ছাপা মার দিছে ভাই, ছাপা মার দিছে। একেবারে ছাপা মায়ের যাকে বলে, ছাগল সরান্যা মায়ের যাকে বলে, অভিষেক শর্মা আজকে সেই মাইরটাই দিয়েছে। এবারের আইপিএলে সবচাইতে ভালো দিক কি জানেন? এটা হচ্ছে ভালো দিক বলতে মানে ভারতীয়দের জন্য ভালো দিক হচ্ছে ভারতের ব্যাটসম্যানরা ইয়াং তারকা সবচাইতে বেশি রান পাচ্ছে। বিদেশি প্লেয়ারের চাইতে ভারতীয় প্লেয়াররা সবচাইতে বেশি চমকপ্রদ পারফরমেন্স করছে। তাদের ছাপা মাইরে, তাদের ছাগল সরান্যা মাইরে বলারদের সংসারে মন নাই, শরীরও জুইত নাই। দেওয়ানা হইয়া ফয়দা আছে? ফয়দা নাই। দেশের বাইরে যাইতে হবে, যাইয়া আম কাঁঠাল খাইতে হবে। আর আপনার যদি সংসারে মন থাকে, শরীরে জুইত থাকে, তাহলে চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব হচ্ছে না কেন বুঝলাম না তো। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকছেন না কেন বুঝলাম না তো। নাকি আপনারও সংসারে মন নাই, শরীরও জুইত নেই? যদিও হয় তাহলে দেশের বাইরে চলে যান, যাইয়া আম কাঁঠাল খান। কথা বলছিলাম সানরাইজ হায়দ্রাবাদ এবং পাঞ্জাব কিংসের মধ্যে ম্যাচটা নিয়ে। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। যেভাবে শুরু করেছিলাম অভিষেক শর্মার 28 বলে 74 রানের ইনিংসটা অসাধারণ ছিল। যেভাবে বলেছিলাম ছাগল সরেন্যা মায়ের, ছাপা মায়ের। অনেকে আমাকে বলেন ভাই ছাপা মায়ের তো বুঝলাম, যেই মায়েরে উপর দিয়ে কিছু হয় না কিন্তু ভিতরে সব থেতলিয়ে যায়, সব রক্ত মানে চামড়া টামড়া যা আছে মাংস সব একসাথে করে ফেলে, কিন্তু বাইরে থেকে এটা বোঝা যায় না, এটাকে বলে ছাপা মায়ের। এটা বুঝলাম, কিন্তু ছাগল সরেন্যা মায়ের ভাই এই জিনিসটা কি? এই জিনিসটা অনেকের কাছে ভালো লাগে, জনপ্রিয় ডায়লগ হিসাবে এখন কিন্তু হয়ে গেছে, বিশেষ করে আমার ভারতীয় বন্ধু বান্ধবের কাছে। যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদেরকে বলছি ছাগল চরান্যা মায়ের। এটা শুদ্ধ এভাবে বলা যায় ছাগল চরানো মায়ের, কিন্তু যদি শুদ্ধ ভাষায় বলি ছাগল চরানো মায়ের, এটা আসলে পারফেক্টলি তৃপ্তিটা পাওয়া যায় না। বলতে হবে ছাগল চরান্যা মায়ের। ছাগল চরান্যা মায়ের কি, রাখাল কিংবা যারা গরু ছাগল পালে, হ্যাঁ, তারা অনেক সময় মাঠে খেতে নিয়ে যায় ঘাস খাওয়ানোর জন্য, চড়িয়ে বেড়ানোর জন্য। কুমিল্লার বাসায় সরাইতে নিছে, গরুডারে সরাইতে নিছে, ছাগলডারে সরাইতে নিছে। তো নিয়ে যাওয়ার পরে ছাগল ওই রাখালের ওই মালিকের কথা শোনে না, যাইতে কয়ে দিকে ডাইনে চলে যায় বায়ে। তো এই অবস্থায় যে একটা বাঁশের কঞ্চি থাকে না হাতে, এইটা দিয়ে যে মাইর দেয় পিছনে, গরুর পিছনে পটাশ পটাশ, ছাগলগুলোর যে মারে না, যে যাইতে কইছে এদিকে, এটা এদিকে না যাই ওইদিকে যাস কেন, এই খেতে খাইতেছস কেন, আরেকজনের ক্ষেত খাই ফেলতেছস কেন, একটা মাইর দে না। এইটাকে বলে ছাগল সরেন্যা মাইর। মানে যথেষ্ট প্রচণ্ড পরিমাণে শক্তি দিয়ে মারে, প্রেশার দিয়ে মারে, এটাকে বলে ছাগল সরেন্যা মাইর। আর যারা ছাপা মায়ের, এটা তো বললামই আগে। এনিওয়ে, অভিষেক শর্মা আজকে তেমন একটা মাইর দিয়েছে, ছাগল সরেন্যা মাইর। আর যেটা শুরুতে বলছিলাম যে ভারতীয়দের সবচাইতে ভালো লাগার বিষয় হতে পারে এই জিনিসটা, যে মানে বাইরের প্লেয়ারের চাইতে ভারতীয় প্লেয়াররা সবচাইতে ভালো পারফরমেন্স করতেছে, ছাগল সরেন্যা মাইর দিতেছে। সানরাইজ হায়দ্রাবাদ 6 উইকেট শেষে 219 রান করে, কিন্তু এই রানটা আরও বেশি হওয়ার কথা ছিল। কারণ হচ্ছে পাওয়ার প্লেতে সানরাইজ হায়দ্রাবাদ রেকর্ড সমান 105 রান করে ফেলছে। 6 ওভারে 105 রান সানরাইজ হায়দ্রাবাদের। কিন্তু তারপরে যে ওই যে 120 রানে সম্ভবত উইকেটটা গেল, ট্রাভিস হেড, অভিষেক শর্মা একই ওভারে যে 2টা উইকেট গেল, সেইখানে তাদের একটা ছন্দপতন হইল। 8 ওভার শেষে 120 ছিল, তো সেই জায়গায় একটা ছন্দপতন হয়েছে। দেখেন 8 ওভারে 120 আর 12 ওভারে করছে 100, তাই না? যেহেতু 219, তো ওই জায়গাটাতে সানরাইজ হায়দ্রাবাদ একটু পিছনে পড়ে গেছে, ভালো পিছনে পড়ে গেছে। এই যে 8 ওভার থেকে উইকেটগুলো পতনের পরে রানটা এক সময় মনে হচ্ছিল যে 300 হয়ে যেতে পারে, বা 250 রান। তো নর্মালি আমি হিসাব করছিলাম যখন আমি খেলাটা দেখছিলাম, যা 260 থেকে 270 হয়ে যাবে নর্মালি, যেহেতু 6 ওভার ভাই রান হয়ে গেছে 100 রান।
14 বার বাকি ছিল। 14 বারে তো নর্মালি আরও আপনার 200 রান না হইলেও আপনার 150 রান তো হওয়ারই কথা, 6 ওভারে যেখানে 100 রান। তো সেই জায়গাটায় আসলে সানরাইজ হায়দ্রাবাদ রানটা করতে পারে নাই। 1 ওভারে অভিষেক শর্মার পতন। তবে অভিষেক শর্মা যেটা বলছিলাম 28 বলে 74 রান করছে। ছাগল সরেন্ডা মায়ের 5 বারের জন্য স্থলপথ এবং 8 বারের জন্য সে আকাশপথ ব্যবহার করছে। 6 8 48, 4 5 20, 48, 68 রান তো আপনার এইখানে চলে আসছে। বাউন্ডারির ভিতরে 68 রান, 74 রানের ভিতরে 6 রান সে দৌড়ে নিছে। আফসোস, দেওয়ান হইয়া ফায়দা আছে? ফায়দা নাই। দেশের বাড়ি যাইতে হবে, যাই আম কাঁঠাল খাইতে হবে, এছাড়া কোনো উপায় নেই। পরবর্তীতে ট্রাভেস হেড 38 রান, তারপর ঈশান কিষান 27 রান, এরকম একটা রান হয়েছিল মোটামুটি আর কি। পরবর্তীতে লাস্ট মুহূর্তে ক্লাসেন 39 রান করাতে আসলে 219 পর্যন্ত গেছেন, না হয় কিন্তু আরও 210 বেশি হয়ে যেতে পারতো। শুরুতে মনে হচ্ছিল অনেক রান হবে, কিন্তু মিডল অর্ডারে ভালো করতে পারে নাই। এবার আসেন পাঞ্জাব। 220 রানের টার্গেটে তারা যেভাবে খেলছে ভাই, প্রিয়াংশু আরিয়া, মনে হয় আমার যদি ভুল বলে থাকি মাফ করে দেবেন, কারণ আমি তো ভুল বলি বেশি, আমার সংসারে মন নাই, শরীর অজিত নেই, তো এই একটা সমস্যা। তো প্রিয়াংশু আরিয়া আপনার 20 বলে 57 রানের একটা ইনিংস খেলছে। 20 বলে তো, হ্যাঁ 20 বলে সম্ভবত। তো সেইখানে আবার সে 5 বারের জন্য স্থলপথ, 5 বারের জন্য আকাশপথ ব্যবহার করছে। তারাও কিন্তু আপনার 98 না 97 রান করছে পাওয়ার প্লেতে। কঠিন মার দিছে, এরও সাপা মার দিছে। মানে আজকে ছাপা মাইরে ছাগল সরেন না মাইরে মাঠ রক্তাক্ত করে ফেলছে, এমন মার দিছে। এইখানে মানে কঠিন খেলা হয়েছে, সোজা কথা। পাওয়ার প্লে একেবারে অসাধারণ খেলা হয়েছে। কিন্তু যে জায়গায় আপনার ম্যাচটা ঘুরে গেছে সেটা হচ্ছে তাদের পাঞ্জাবের শ্রেয়াস আয়ারের যে একটা ইনিংস, অসাধারণ ইনিংস, টিমকে একেবারে জয়ের দ্বার প্রান্তে নিয়ে সেই হয়েছে। দ্বার প্রান্তে কি, দরজা খুলে ফেলছে, দরজা খুললে ঘরে ঘুমাইতেছে এই যে শ্রেয়াস আয়ার। 33 বলে 69 রানের ইনিংসটাতে ছিল তার 5 বারের জন্য স্থলপথ, 5 বারের জন্য আকাশপথ ছিল তার, ব্যবহার করেছে সে। অসাধারণ ম্যাচটা, মানে এত যে হাই স্কোরিং ম্যাচ, কোনোরকম প্রেশার সে ফিল করে নাই, কোনোরকম প্রেশার সে নেয় নাই। একেবারে সুন্দরভাবে যাকে বলে ম্যাচটাকে সে শেষ করে দিয়ে আসছে। অসাধারণ। আমি যদি অভিষেকের কথা যেভাবে বলছি ছাগল সরেন নামায়ের, ঠিক তদ্রূপ ছাগল সরেন নামায়ের কিন্তু শ্রেয়াস আয়ার দিয়েছে। এবং শ্রেয়াস আয়ারের ছাগল সরেন মায়ের কিন্তু একবার টার্গেটে নিয়ে পৌঁছাই দিছে, যে গোয়ালের গরু গোয়ালে নিয়ে পৌঁছাই দিচ্ছে একেবারে। 33 বলে 69, ম্যাচ জয়ী ইনিংস, ম্যাচ জয়ী নক কিন্তু শ্রেয়াস আয়ার করে দিছে। দেওয়ান হইয়া ফয়দা আছে? অভিষেক শর্মা কিংবা ট্রাভেস হেড এরা মারছে ঠিকই, ওই যে ম্যাচ যে বিল্ড আপ করার ব্যাপারটা, মিডল অর্ডারের ব্যাটসম্যানরা ইনিংসটাকে বিল্ড আপ করতে পারে নাই, যার কারণে 300 রানের আশা জাগিয়ে 270-80ও করতে পারলো না। 219 রানে তারা 20 ওভার শেষ করছে। এই জায়গাটাতে মিডল ওভারে আসলে তারা হারিয়ে গেছে সানরাইজ হায়দ্রাবাদ। মিডল ওভারে রান আরও করা উচিত ছিল, করার সুযোগ ছিল, করতে পারে নাই। সেই জায়গাটাতে আপনি যদি পাঞ্জাব কিংসের দেখেন, ওই যে 18 ওভার 5 বল সম্ভবত 7-8 বল বাকি থাকতে মামলা ডিসমিস করে দিছে, আসামি খালাস। দেওয়ানা এ ফয়দা আছে? হ্যাঁ, ফয়দা নেই। আপনারও যদি দেওয়ানা না হইতে চান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পেজে লাইক দিয়ে কিংবা ফলো দিয়ে পাশে থাকেন। আফসোস শরীরে জুত নেই, তার উপর সংসারে মন নাই। দেশের বাড়ি যাইতে হবে, যাইয়া আম কাঁঠাল খাইতে হবে।